হলদিয়া দলং যেটা ফখরুদ্দিন সাহেবের আমলে হয়েছিল, চেয়ারম্যান সাহেব ফখরুদ্দিন সাহেবকেও সমালোচনা করতে ছাড়েন নাই। যিনি রাষ্ট্রপতি ছিলেন, যিনি এমএলএ ছিলেন, যিনি এমপি ছিলেন, আসামের মন্ত্রী ছিলেন, ভারতের মন্ত্রী ছিলেন, 50 বছর আগে মারা গেছেন, তাকেও সমালোচনা করতে পারেন নাই। কিন্তু নিজে এই দলনটা বড় করতে পারেন নাই। দলনে 2 ঘন্টা থাকা লাগে না 3 ঘন্টা থাকতে লাগে। আমি আমাদের শ্রদ্ধেয় নেতা রকিবুল হোসেন সাহেব, যিনি এমপি হয়ে আছেন, ওনার থেকেও সাহায্য চাইবো, কারণ উনিও উন্নয়নের মানুষ। ওনার সাহায্যে আমাদের সরকার হলে এই দলনকে অবশ্যই আমরা মিনিমাম 2 লেনে আমরা রূপান্তরিত করব। তৌজি বাড্ডার সমস্যা আছে আমাদের এখানে, পুরোনা জমিয়া কম আছে, কিন্তু পুরোনা ভাগ করে বেশি সমস্যা আছে। প্রথম গিয়ে বলবো কেন খাজনা নেওয়া হবে না, খাজনা নিতেই হবে, খাজনা নিতেই হবে। আর তার জন্য আমরা সরকার করতে হবে। এখানে আমি তো থাকবোই, আর এই যে সরকারকে পরিচালনার শক্তি আমাদের মুখ্যমন্ত্রী হবে গৌরব গগৈ, আর আমাদের এমপি, আমাদের মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, ইনাদেরও সাহায্য নেব, যাতে তৌজি পাট্টা যাদের আছে তারা যাতে 1 বছরের ভিতরে খাজনা দিতে পারেন, সেই ব্যবস্থা নতুন সরকার, কংগ্রেসের সরকার করবে। এখানে অ্যালোটি মাটির সমস্যা আছে, মাটি কেউ দখল করে নাই। কারণ আমিও বিধায়ক ছিলাম, আমার আগে থেকে উনিও বিধায়ক মন্ত্রী। যখন এনআরসির কেস আসে, ভোটারের কেস আসে, রকিবুল হোসেন সাহেব আমাদের সবাইকে ডাইকা নেয়। কোন সময় আমসুকে লাগায়, কোন সময় জমিয়ত উলামাকে লাগায়, কোন সময় কোন গারো সংগঠনকে লাগায়, কোন সময় কোন ট্রাইবাল সংগঠনকে লাগায়। আর লাগায়া কিভাবে এই কেসের নিষ্পত্তি করা যায়, কিভাবে মানুষের ইনসাফ দেওয়া যায়, উনি নেতৃত্ব দিয়ে আসছেন। আমি যেহেতু এই কথাটা জানি, আজকে আমি রাজুভাবে ওনার শুকরিয়া আদায় করতেছি, কারণ উনি গোপনে অনেক কাজ করেন, যেটা আপনারা অনেকেই জানেন না। আমরা সব সময় মুসলিম মানুষ। 5 বছর আমি আপনাদের এমপি ছিলাম, ভুল আমার হতেই পারে, সেই ভুলের জন্য মাপ চাইছি, কিন্তু এমপি হিসাবে কোনো কাজ করিস না এমন না। আসামের ভিতরে ভারতের প্রথম যেটি মাল্টি মডেল লজিস্টিক পার্ক যোগীঘোপা, আমি এমপি থাকতে আমার কার্যকালে শুরু হয়েছিল। দেশের ভিতরে প্রথম